বন্ধ করলে কাশফুল, চোখ খুললে কাশফুল, আবার হাঁটতে গেলেও কাশফুলে উষ্টা খাই। চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। আজকে আমি দিনাজপুরের এমন এক জায়গায় আসছি যেখানে লাখো তরুণ তরুণীর ভিড় শুধুমাত্র কাশফুলের সাথে একটা সেলফি তোলার জন্য। যারা এখনো জাননি কাশফুলের জগতে, তাদের জন্য লোকেশন সহ আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেহেতু কাশফুলের সাথে ভিডিও করতে যাচ্ছি তাই সুন্দরভাবে রেডি হয়ে নিলাম, তারপর রওনা দিয়ে দিলাম। আর আজকে আমি হাত ভর্তি লাল কাঁচা চুড়ি পরেছি। আর বিরল থেকে দিনাজপুর মাত্র 9 কিলোমিটার, যদিও মেইন দিনাজপুর যেতে আরো টাইম লাগে। দেখতে দেখতে দিনাজপুর সরকারি কলেজে চলে আসলাম। আর আমি আজকে যে কাশফুলের জগতে যাবো সেটাই সরকারি কলেজের পিছনে অবস্থিত। অনেকে জিজ্ঞেস করছিল, আপু আপনি কোন কলেজে পড়েন? আমি এই দিনাজপুর সরকারি কলেজে পড়ি। তারপর দিনাজপুর সরকারি কলেজের ভিতর ঢুকে একদম পিছন দিকে চলে আসলাম। কিন্তু এখানে এসে তো আমি পুরাই হতবাক, কারণ ফেসবুকে যে পরিমাণ কাশফুল দেখেছিলাম এখানে এসে দেখলাম তার অর্ধেকও নাই। যাই হোক, আমি এই দিকটায় যাচ্ছিলাম কারণ দেখতেছিলাম সবাই এইদিকে যাচ্ছে, তাই আমিও যাচ্ছিলাম। কারণ কবি বলেছে যেদিকে বেশি মানুষ যাবে ওইদিকে যাইতে। শাড়ি পরতে যাইছিলাম আজকে, কিন্তু পরি নাই, কারণ আমি যদি আজকে শাড়ি পরি তাহলে আমার দিকে কেউ তাকাবেনি না। কারণ কাশবনে শাড়ি পরে যে পরিমাণ কিউট কিউট সুন্দরী আপু ছবি তুলতে আসে, সেখানে আমি একদম তুচ্ছ একটা মানুষ। মনে হচ্ছে আমি একদম ব্যস্ত কোনো জগতে আসছি যেখানে সবাই শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত। তবে আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, এই ছবিগুলো কি সবাই ফেসবুকে আপলোড দেয় নাকি গ্যালারিতে সাজিয়ে রাখে নাকি প্রিয় মানুষের কাছে পাঠিয়ে দেয়? কাশফুল বাগানে আসছি, হাতে একটা কাশফুল না রাখলে মান সম্মান থাকবে না, তাই রাস্তার পাশ থেকে একটা কাশফুলের বাচ্চা তুলে এইদিকে যাচ্ছিলাম কি আছে দেখার জন্য। আরেকটা জিনিস এনজয় করছিলাম, কেউ কেউ আমাকে চিনতে পেরে নিজেরাই বলা বলি করছিল, এই আপুটা ভিডিও করে ঠিকঠাক করে, বরখা বললে ভালো লাগে, থ্রি পিস পরে ভালো লাগতেছে না, হ্যান ত্যান ইত্যাদি। শুধুমাত্র কেউ এসে আমার সামনে বলতে পারছে না আপু আপনার ভিডিও দেখি। বেশিরভাগই এই কলেজের ছাত্রছাত্রী, কিছু মানুষ বাইরে থেকে আসছে পিক তোলার জন্য। আসলে ব্যাপারটা হলো, আমি যেমন এসে একটা কাশফুল তুললাম, এরকম সবাই যদি এসে একটা করে তোলে তাহলে তো কাশবন ফাঁকা হবে। আসলে প্রথম দিকে অনেক কাশফুল ছিল, আস্তে আস্তে সবাই আমার মতো দুই একটা করে তুলতে তুলতে শেষ করে ফেলছে। এই কলেজে পড়লেও আমি এই ঝোপঝাড় গুলোতে কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। আমি তো চিন্তা করছিলাম এগুলোতে যোগ আছে কিনা, কিন্তু ঝোপঝাড়ের সব জায়গায় সুন্দরী আপু ভাইয়াদের বিচরণ দেখে মনে হচ্ছিল যোগ প্লাস পোকামাকড় লুকাইছে। আর ওই পুকুরটা অনেক সুন্দর লাগছিল। মাঝে মাঝে যে জায়গায় জায়গায় কাশফুল আছে ওইগুলাতে ছবি তোলার সবার হিড়িক পড়ে গেছে। আমি আর নিচে নামলাম না, আজকের মতো সরকারি কলেজ থেকে চলে যাচ্ছি। যেহেতু অনেক ঘুরে করলাম তাই খিদা লাগছে। এবার দিনাজপুর কলেজ মোড়ের ভাইরাল পুরি খাওয়ার জন্য যাচ্ছিলাম, তাই 3 ভাই তেহেরি হাউসে চলে আসলাম। এখানে পুরি খাওয়ার জন্য সবসময় প্রচুর ভিড় লেগে থাকে, এক কথায় সিরিয়াল দিতে হয়। তবে জিজ্ঞেস করছিলাম পুরি দিতে কতক্ষণ লাগবে, উনি বলছিল লেট হবে, তাই এসে অপেক্ষা করছিলাম। আর এখানকার পুরি অনেক টেস্টি, তাই অনেক ভিড় হয়। আর প্রতি পুরি 3 টাকা করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসে যাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এখানে। গত ভিডিওতে কমেন্ট করেছিল যমুনা রয় শ্রেয়া নীলফামারী থেকে, হাবিবা আক্তার নীলফামারী থেকে, দিনাজপুরের পোলা মেহেদি হাজিদানিস থেকে, মিয়া খাতুন পাবনা থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।